আমি এখন আছি কোরিয়ার একটা সুন্দর পাহাড়ের সামনে। এখন সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠছি। ওপরটাতে দেখতে চাই কি আছে ওখানে। একদিন আমি এসেছিলাম, এতটা বেশি সুন্দর লেগেছিল, কিন্তু পুরো পাহাড়টা যদিও আমি চড়তে পারিনি। তো আজ সুযোগটা হয়েছে, তো ভাবলাম আজকে ঘুরেই আসি, ওপরটাতে কি কি আছে দেখার বিষয়। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো পাহাড় কেটেই বানানো হয়েছে। কোরিয়াতে আমি দেখেছি কিছু কিছু জায়গাতে মাটির ঢিবি দিয়ে উঁচু উঁচু করে ওটাকে পাহাড়ের মতন আকার দিয়েছে, ওটা পাহাড়ই বলতে পারো, ম্যানমেড পাহাড়। কিন্তু এটা নয়, এটা প্রকৃতির দান, এটা ন্যাচারাল পাহাড়। আর এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে, যে কেউ তার কাজের সারাদিনের ক্লান্তি দূর করতে এখানে এসে বসলেই এক নিমেষে তার ক্লান্তি দূর হয়ে যাবে। এত সুন্দর পরিবেশটা লাগছে ওপর থেকে, পুরো শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে এখানে। দেখো, আমি তো পুরো ঘেমেই গেছি, এতটা উঁচুতে আসলে প্ল্যানিং ছিল না আসার, তো সাডেন এটা আমার মাথায় এলো কি চলো পাহাড়টাতে একটু ঘুরে আসা যাক। ভালোও লাগবে মনটা, তোমাদেরকেও দেখিয়ে দিতে পারবো। এখানে কিছু কিছু এক্সারসাইজ করার মেশিন রয়েছে, আর একটা দোলনাও রয়েছে, দোলনায় তুমি বসে একটু আরাম করতে পারবে। আর এই রাস্তাটা চলে গেছে ধীরে ধীরে এই পাহাড়টাতে। পাহাড়টা অনেকটাই উঁচু বলতে গেলে, আমার অতটা জানা নেই যদিও। তো আমিও তোমাদের মতনই নতুন, ওখানে যাচ্ছি, আমি শুধু এক্সপ্লোর করছি কি সামনে কি আছে কি আছে কি আসবে। এখানে প্রচুর গাছপালা রয়েছে, আর একটা না পোকা আছে না, ঝিঝি পোকা, ওই ঝিঝি পোকার ডাকটা ঝিরঝির ঝিরঝির করে দেখতে মানে শোনা যাচ্ছে কানে, একটা আজীব সা লাগছে। তো দেখো, এইটা যে কি ফুল আমি জানি না, কোরিয়াতে প্রচুর পাওয়া যায় বেগুনি রঙের ফুলগুলো, আর এটা একটা অরেঞ্জ কালারের কি ফুল, এটার নামও আমি জানি না, দেখতে হবে গুগল করে অ্যাকচুয়ালি। তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছে তোমার একটা রাস্তার দুপাশ দিয়ে গাছপালা ভর্তি, মানে হয় না পাহাড়ে ট্রেকিং করতে যায় সবাই, যদিও আমি কখনো চড়িনি। তো আমার তো প্রচন্ড ভালো লাগছিল, এতটা মনমুগ্ধ হচ্ছিলাম আমি, খুব ভালো লাগছিল। তো আমি একাই ছিলাম এখানে না, তুমি এটা যদি ইন্ডিয়া হতো তাহলে প্রচুর ধরনের লোক দেখতে পেতে, মানে 5 মিনিট পর পর 2 মিনিট পর পর লোকজন হাঁটাচলা করতো। কিন্তু যেহেতু এটা কোরিয়া, এখানে পপুলেশন এত কম, এখানে লোকজন এতটাই কম যে তুমি আধা ঘন্টা বা 10 মিনিট পরে একজনকে দেখতে পাবে। তো এই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন হার্ডলি আমি দুজনকে দেখেছিলাম, একজন জাপানিজ একজন কোরিয়ান ছিলেন। তো ওরা এজেড পার্সনই ছিলেন। তো চলো, অনেকটা রাস্তা কভার করা বাকি। পেছনে আমি অনেকটা রাস্তা কভার করে এসেছি অলরেডি, পেছনে কিছু বসার জায়গাও রয়েছে। যখন তুমি এই রাস্তা দিয়ে হাঁটবে, মাঝে মাঝে দেখতে পাবে যে রাস্তার বাদিকে ডান দিকে দুপাশ দিকেই বসার কিছু জায়গা রয়েছে। মানুষ তো একটু চড়লে বা একটু কষ্ট হলে তো একটু রেস্টের প্রয়োজন হয়, তাই জন্য এখানে বসার জায়গা দিয়েছে, বেঞ্চ লাগিয়ে রেখেছে। আর এখান দিয়ে দেখবে তুমি কিছু কিছু গাছ রয়েছে, বড় বড়, প্রচুর বড় বড় গাছ, তো অলরেডি দেখতেই পাচ্ছ। এগুলো বেশিরভাগ তোমার ইউক্যালিপটাস অথবা পাইন গাছ হবে হয়তো। পাইন গাছ যেগুলো মোটা মোটা পাতা হয়, পাতাগুলো খুবই মোটা হয় আর শক্ত হয়, ঝাঁটার কাঠির মতন হয়। আর ওর ফুলগুলো না পুরো একদম কাঠের মতো দেখতে হয়, যেটা মনে হয় যে ছোট ছোট কাঠের টুকরো একসঙ্গে মিশিয়ে ওর ফুল, মানে একসঙ্গে জোড়া লাগিয়ে ফুলটা তৈরি করেছে। একদিন আমি তোমাদেরকে দেখাবো কিছু পাইন গাছ, আর তার ফুলগুলো প্রচুর সুন্দর সুন্দর দেখতে লাগে, ফুলগুলো মনে হয় শো পিস, ঘরে তুমি সাজিয়ে রাখতে পারবে। আর অনেকটা আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ রাস্তা এদিকে ভাগ হয়ে গেছে, ডান দিকে দুটো সরু সরু রাস্তা, আর যেই মেইন রাস্তাটা ওটা সোজা চলে গেছে তোমার এই বাদিক বরাবর সোজা বেরিয়ে গেছে, আঁকাবাঁকা রাস্তা এটা। আর সামনে একটা দোলনা দেখতে পাচ্ছ, যে একটু বেশি আমার মতন শৌখিন হবে একটু দোলনায় গিয়ে বসতে পারবে। আর সত্যি পরিবেশটা আমার খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে। আর ওখানে কিছু সাইনবোর্ড রয়েছে যে কি কি থেকে তোমার বিপদ হতে পারে বা কি কি তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, ওগুলো কোরিয়ান ভাষাতে লেখা রয়েছে। আমি আর বেশি দূর গেলাম না, অ্যাকচুয়ালি না, আমি আর বেশি দূর এই জন্য গেলাম না, কি কিছু কিছু মুভি দেখেছিলাম, আমার হঠাৎ করে সেই মুভিগুলোর কথা মনে পড়েছে, তাই জন্য আর এই নিস্তব্ধ পরিবেশে, গা ছমছম পরিবেশ, যেখানে ঝিঝি পোকা ডাকছে, পাখি একটা দুটো ডাকছে, সেখানে আর আমি বেশি দূর গেলাম না। তাই আমি ফিরে এলাম, হয়তো অন্য একদিন যাব, সেদিন পুরো রাস্তাটা তোমাদের কপা করে দেখাবো। এখন আমি বাড়ি ফিরছি। তো পাহাড়ের সিঁড়িগুলো আরেকবার দেখে নাও, এগুলো একদমই ন্যাচারাল
পাথরগুলো কেটে বানানো হয়েছে। আর বৃষ্টির দিনে একটু পিচ্ছিল হয়, কিন্তু আমি এখনো দেখিনি। একদিন বৃষ্টির দিনে আমি এসেছিলাম। এখানে খুব কেয়ার করে এরা। প্রচুর পরিমাণে এরা টেক কেয়ার করে। আর এখানে পড়ার সেরকম একটা ভয় নেই। পাশেই তোমার রেলিং রয়েছে। তুমি ধরে, ধরে নামতে পারো। কোনো অসুবিধা